ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটা এই যে বাংলাদেশটা, বাংলাদেশের পরে ভারত, তারপরে পাকিস্তান, তারপরে আফগান, তারপরে ইরান, তারপরে ইরাক, ইরাকের বাবেল নামক শহরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। ইরাকের বাবেল নামক শহরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। ওনার হাতের মধ্যে বাত কেন? উনার একটা দোষ ছিল, সেই দোষটা কি জানেন? উনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। উনি চিকিৎসা করছে, উনি ডাক্তার, আল্লাহ পয়গম্বর পাঠাইছেন, ডাক্তার পাঠাইছেন জাতিকে চিকিৎসার জন্য। যাও চিকিৎসা করো, জাতির কলব নষ্ট হয়ে গেছে, চিকিৎসা করো। চিকিৎসার জন্য আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছেন, চিকিৎসা শুরু করছেন। যেই চিকিৎসা কি দিয়ে শুরু করলেন? কলবের মধ্যে ভাইজান শিরকে ভরে গেছে, শিরকিকে দূর করার জন্য জাতির পিতা চিকিৎসা শুরু করলেন। বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ। জাতি কয় কিরে এটা আবার কোন চিকিৎসা? মানতে রাজি না। এই জন্য ভাইজান তার হাতের মধ্যে বাদ লাগাইছে, পায়ের মধ্যে বাদ লাগাইছে, আগুনের মধ্যে ফেলে দেয়, আগুনেও যাইতে লাগছে, আগুনের মধ্যে জাপ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পড়তেছে, মাওলাকে ডাক দিয়ে কয় আল্লাহ এটা বুঝি আমার দোষ? আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিমকে ডাক দিয়ে কয় ইব্রাহিম রে, এটা তোর দোষ না, এটা তোর দোষ না, এটা তোমার কোনো অন্যায় না, তারপরেও তোমাকে আগুনের মধ্যে যাইতে লাগছে। আমি আল্লাহ প্রমাণ করে দিতে চাই, এই যে তুমি হকের উপরে আছো, তুমি জাতির পিতা হাতের মধ্যে বাদ লেগে গেল, প্রমাণ করে দিতে চাই যারাও তোমার পক্ষে থাকবে, তোমার উত্তরসূরি থাকবে, তোমার পক্ষে থাকবে, এক কালমার প্রতি মানুষকে দাওয়াত দিবে, তোমার যেমন হাতের মধ্যে বাদ লাগছে তাদেরও ঠিক এমন হাতের মধ্যে বাদ লাগতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কন আমার সাথে বন্ধুত্ব করবা, পরীক্ষা কিন্তু দেওয়া লাগবে, তুমি কি রাজি আছো? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় আল্লাহ তোমার সাথে বন্ধুত্ব করব, পরীক্ষা যে দেওয়া লাগবে এটা আমার জানা আছে। আমার আল্লাহ কয় পরীক্ষা কিন্তু কঠিন কঠিন হবে। ইব্রাহিম ডাক দিয়া কয় আল্লাহ যত কঠিন পরীক্ষাই হোক না কেন, সর্বপ্রথম সর্বলাস্টের তো এইটাই হবে, আমার ভিতরে যে আত্মা আছে আত্মাই তো তুমি নিয়ে যাইবা। আল্লাহ আমি পরীক্ষা দিতে রাজি আছি, তুমি পরীক্ষা করো। আল্লাহ পরীক্ষা করে, ইব্রাহিম পরীক্ষা নেন, আল্লাহ পরীক্ষা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নেন। ভাইজান আল্লাহ পরীক্ষা করতেছেন, ইব্রাহিম পরীক্ষা দিতেছেন। এক পর্যায়ে আল্লাহ পাক ডাক দিয়া কয় ইব্রাহিম এখন কিন্তু জানের পরীক্ষা দিতে হবে। চলে আসছে ভাইজান জানের পরীক্ষা, হাতের মধ্যে বাদ দিল, পায়ের মধ্যে বাদ দিল, এবার গুরানি দিয়া ভাইজান আগুনের মধ্যে ফালে। ভাইজান যখন আগুনের মধ্যে ফেলতেছে, আপনারাই কোন আগুন কি আবার কোন মানুষকে বাঁচায় রাখে নাকি? আল্লাহ আগুনরে ডাক দিয়া কয় আগুন রে সাবধান, ইব্রাহিমের একটা পশম পুরাতে পারবে না। ভাইজান কেন পারবে না? এটার মধ্যে আরেকটা হিকমত আছে, আরেকটা কারণ আছে। ভাইজান এইভাবে বুঝেন, এই বাড়ির একটা ছেলে ওই বাড়ির একটা মেয়ে সম্পর্ক করছে, মেয়েটা ছেলেটারে ফোন দিছে, এই যে আজকে দুপুরবেলা এই জায়গায় আসো, তোমার সাথে একটু দেখা আছে। ছেলেটা কিন্তু টিকি এখানে দেখা করতে গেছে, ওইদিকে মেয়েটা চক্রান্ত করে তার বাবা আর তার বাইরে দাঁড় করে রাখছে, এই ছেলেটা কিন্তু আসবে, তোমরা কিন্তু রেডি থাকো। যেই ছেলে এই জায়গায় গেছে, এই মুহূর্তে মেয়ের বাবা আর ভাইয়ে ছেলের হাতের মধ্যে ধরে একবারে টাচ করে বাঁধা দিয়েছে। ছেলে ডাক দেয়া কয় অসুবিধা নাই, তোমার আমি ভালোবাসি, মহাব্বত করি, এই জন্য এই জায়গায় আসছি। আমি টিকি পাস করলাম, ফেল কিন্তু তুমি করছো। কথা কয় কেডা পাস করছে? জাতি কথা কয় না, কেডা পাস করলো? ফেল এটা করলো না। ভাইজান এটা একটা এক্সাম্পল দিলাম। এখন ভাইজান বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব, আল্লাহু আকবার, যে বন্ধুত্বের প্রস্তাব দেয় তারে আরবিতে কয় আশেক, যারে প্রস্তাব দেওয়া হয় তারে আরবিতে কয় মাশুক। মাশুক অর্থ প্রস্তাবিত, আশেক অর্থ প্রস্তাব দাতা। যিনি প্রস্তাব দেয় তারে কয় আশেক, যারে প্রস্তাব দেওয়া হয় তারে কয় মাশুক। ইব্রাহিম বন্ধুত্বের প্রস্তাব দিলেন, ইব্রাহিম আশেক। আল্লাহ পাককে প্রস্তাব দেওয়া হলো, আল্লাহ হলেন মাশুক। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিতেছেন, হাতের মধ্যে বাদ, পায়ের মধ্যে বাদ। কারণ অনেকগুলা ভাইজান, জ্ঞানীরা একটু ইশারাতে ভাইজান বুঝবেন, অনেকগুলা কারণ। এক তো ভাইজান বন্ধুত্বের পরীক্ষা চলতেছে, দুই নাম্বার প্রকাশ্য কারণ হলো মানুষের কলবের চিকিৎসা করতেছে। এই চিকিৎসা করতে যাইয়া ভাইজান হাতের মধ্যে বাদ খাইছে, ভাইজান প্রকাশ্য চিকিৎসা করতে যাইয়া হাতের মধ্যে বাদ খাইছে। বাতেনি ভাবে কিন্তু তারা আশেক মাশুকের পরীক্ষা চলতেছে। কথা বলেন ঠিক কিনা?
এখন হাতের মধ্যে বাদ, পায়ের মধ্যে বাদ দিয়ে যখন এবার আগুনটার মধ্যে গুরান দিয়ে চরকের আগুন দিয়ে ফালাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যাইতেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম জানে না এই আগুন থেকে উনি বেঁচে আসতে পারবে। উনি মনে করছেন তো অসুবিধা কি, আমার জানের পরীক্ষা, আমি তো আল্লাহ পাকের সাথে বন্ধুত্বের প্রস্তাব দিলাম। আরে আমার ভিতরে আত্মা তো আল্লাহ পাকের দেওয়া, আমার এই দুইটা হাত তো আল্লাহরই দেওয়া, আমার এই চক্ষুগুলো আল্লাহর দেওয়া, আমার এই পুরা বডি তো আল্লাহর দেওয়া। যার দেওয়া হাত, যার দেওয়া পা, যার দেওয়া কলব, যার দেওয়া আত্মা, উনি আমার আত্মা চাইতেছে, উনি আমার আত্মা চাইতেছে। অসুবিধা কি, আমার আত্মাটা তারে দিয়া দিলাম, অসুবিধা নাই, আমার আত্মাটা তারে দিয়া দিলাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যাইতে পাইছেন কোনো না, কোনো কষ্ট, কোনো চিল্লা চিল্লি করে না। কথা বলেন ঠিক কিনা? এই যে ভাইজান গুরান দিয়ে আগুনে ফেলতেছে, আগুনের মধ্যে যদি ভাইজান ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে যায়, পুড়ে যায়, আগুনে ছাই হয়ে যায়, বুঝা গেল ইব্রাহিম পাস। আমার আল্লাহ তো আল্লাহ। এই জন্য আল্লাহ আগুনটা ডাক দিয়ে কয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে সাবধান, তোমার মালিক কে? আগুন কয়, আল্লাহ তুমি। তুমি যে বনেরে জ্বালায়া দাও, কার ক্ষমতায়? আল্লাহ তোমার দেওয়া ক্ষমতা। তুমি যে পাহাড় জ্বালায়া দাও, এই ক্ষমতা কার দেওয়া? আল্লাহ তোমার দেওয়া। তুমি যে বনকে বন, মাইলকে মাইল আগুনটা তুমি ধরে ধরে জ্বালায়া দাও, ক্ষমতা কার দেওয়া? আল্লাহ তোমার দেওয়া। যেহেতু সব ক্ষমতা আমার দেওয়া, আমি আল্লাহ পাক তোরে আদেশ করে দিলাম, ইয়া নার, আগুন রে। এখানে আশেক মাশুকের খেলা চলতেছে, আশেক মাশুকের খেলা চলতেছে। আমার আশেক তোর মধ্যে আসতেছে, পরীক্ষা দেওয়ার জন্য আসতেছে। যেহেতু আমি আগুন তোর মালিক, আমি আল্লাহ, তুই আগুনের মালিক। সাবধান, আমার ইব্রাহিম আসছে, একটা পশম পর্যন্ত তুমি পুরাতে পারবা না, পারবা না, পারবা না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতেছে, পায়জামাটা খুলে ফেলছে, ভাইজান জামাটাও খুলে ফেলছে, গেঞ্জিটাও গায়ের মধ্যে রাখে নাই। যখন আগুনে যাইতেছে উলঙ্গ অবস্থায়, আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিছে, রে জিব্রাইল, জান্নাত থেকে একটা দামি পোশাক দিয়া যা, ইব্রাহিমের গায়ের মধ্যে তুমি জড়াইয়া দিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম চলে আসে জান্নাতি পোশাক নিয়া, বাবার গায়ের মধ্যে ভাইজান জড়াইয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে, আল্লাহু আকবার। জানের পরীক্ষা হয়ে গেল, জানের পরীক্ষা হয়ে গেল ভাইজান। এদিকে আশেক মাশুকে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করে ফেলছে, আল্লাহু আকবার, পরীক্ষায় পাস। এদিক দিয়ে ভাইজান তোমার আমার জন্য মেসেজটা চলে আসছে। ইব্রাহিম হকের কথা বলতে গেছিল, লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে কথা বলতে গেছিল, ঔষধ দিতে গেছিল, চিকিৎসা করতে গেছিল। জাতি তার কথা মানে নাই, এই জন্য আগুনের মধ্যে ফালাইছে। জাতির পিতার সন্তান যারা, রেডি থাকো, রেডি থাকো, রেডি থাকো। হকের পক্ষে যদি থাকো, তাহলে তোমার উপরও ঠিক এমন পরীক্ষা আসতে পারে। জুড়ে কোন ঠিক না? পরীক্ষা আসতে পারে, রেডি থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করছেন, জুড়ে কোন কয়টা? 3 স্ত্রীর নাম 3টা। প্রথম স্ত্রীর নাম হলো সারা, দ্বিতীয় স্ত্রীর নাম হলো হাজেরা, 3 নাম্বার স্ত্রীর নাম হলো কাতুরা। কফ আলিফ কা, ত ওয়াও রা আলিফ, কাতুরা। মনে থাকবে তো? স্ত্রী কয়টা? 3 স্ত্রী ঘর থেকে 3টা ছেলে। জুড়ে কোন কয়টা? প্রথম স্ত্রী গর্তে যে সন্তান হয়েছিল নাম হইল ইসহাক, সারার গর্তে ইসহাক, হাজারের গর্তে ইসমাইল, আর কাতুরের গর্তে যে সন্তান হয়েছে এটার নাম হইল মাদয়ান। মিম ইয়া, মিম দাল মাদ, ইয়া নুন ইয়ান, মাদয়ান। মাদয়ান, এই মাদয়ান ছেলেটা বসবাস করত ইরানে। এর লেগে ইরানের রাজধানীর নাম কি? মাদায়েন। এই যে মাদয়ান বসবাস করত ইরানে, এর লেগে ইরানের রাজধানীর নাম হলো মাদায়েন। আর ইসমাইল আলাইহিস সালাম বসবাস করতেন মক্কায়। কোন জায়গায়? জুরে
মক্কায় এনে এক ঘটনা ঘটছে। আল্লাহু আকবার। এবার 2 নাম্বার স্ত্রী, প্রথম 3 নাম্বার স্ত্রী বললাম মাদায়েনে বাস করতো, এই জন্য ছেলের নাম মাদিয়ান, জায়গার নাম মাদায়েন। 2 নাম্বার স্ত্রী বাস করা হলো মক্কায়। আল্লাহু আকবার। যখন মক্কায় বাস করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 99 বছর। ছেলে একটা পাইছেন, তার মানে 100 বছরের ছেলে একটা পাইছেন। ছেলেটার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। ভাইজান রে আমার তাফসীরের মধ্যে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এখানে কাবার কাছে আসছেন, আল্লাহু আকবার, সন্তান তো হয় না, বুড়া বয়সে সন্তান একটা হইছে, নাম দিলেন তো ইসমাইল আলাইহিস সালাম। এবার ইসমাইল আলাইহিস সালাম ছোট ছেলে, আল্লাহ কয় পরীক্ষা তো অনেকগুলা দিছ, লাস্টে আর একটা পরীক্ষা হয়ে যাক। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ এটা কোন পরীক্ষা? কয় আমার গড়টা যে নূহ আলাইহিস সালামের জমানায় প্লাবনে ভেঙ্গে চুরে একদম শেষ হয়ে গেল, এই গড়টা তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে আবার নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর নিজের ছেলে ইসমাইল দুইজন লেগে ভাইজান খানায়ে কাবা বানাইতেছেন। আল্লাহু আকবার। যে খানায়ে কাবাটা বানাইছেন, গড়টা নির্মাণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ, গড়টা সুন্দর হয়ে গেল। ভাইজান হজটা তো পুরোটাই স্মৃতি, হজটা পুরাটাই স্মৃতি। কার স্মৃতি? জাতির পিতার স্মৃতি। কথা কোন ঠিক? আমি 1-2টা যদি দেখাই তাহলে বুঝবেন। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, ছেলে ইসমাইল যুগালদাতা, বাবা মিস্ত্রি, ছেলে যুগালদাতা। ছেলে ইটা এনে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম ইটা জোড়া দেয়। আল্লাহ এইভাবে ঘর রেডি করতেছে। ভাইজান রে, যারা মিস্ত্রি হয়, রাজমিস্ত্রি হয়, এরা কি আমার মতো মাথায় পাগড়ি আর টুপি আর লম্বা জামা আর এরকম সাদা মোজা এগুলা পরে কাজ করে, নাকি শুধু লুঙ্গি আর গামছা? লুঙ্গি আর গামছা। ইব্রাহিম আলাইহিস সালাম ভাইজান যখন ঘরটা বানাইছিলেন, তখন গায়ের মধ্যে বেশি কাপড় নিছেন না, মাত্র 2টা। জোরে কোন কয়টা? একটা হলো নিচের কাপড় আর একটা উপরের কাপড়। 2 কাপড়ে আল্লাহ উনি ঘর বানাইতেছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, যেহেতু তুমি 2 কাপড়ে এই ঘরটা বানাইতেছো, আল্লাহু আকবার, আমি আল্লাহ পাক যেহেতু তুমি জাতির পিতা, আমার বন্ধু, কিয়ামত পর্যন্ত তোমার যত উত্তরসূরি এই তোমার ঘর পর্যন্ত পৌঁছবে। তুমি যেই 2 কাপড় দিয়া ঘর বানাইলা, এই 2 কাপড় পরিধান করেই এই ঘর পর্যন্ত পৌঁছতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন, দামি হোক কম দামি হোক, কোটি কোটি টাকার মালিক হোক, মন্ত্রী আর এমপি আর যেই হোক, আর আপনাদের গ্রামের একজন সাধারণ ব্যক্তি যদি হোক, কাপড় কিন্তু জোরে কয়টা? আরো জোরে 2 টাকা। প্রশ্ন 2 টাকা। এই যে বাবার স্মৃতি, বলেন বাবা কয় কাপড় দিয়ে ঘর বানাইছে? আরো জোরে কয়টা? একটা নিচে একটা উপরে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, তোমার ছেলেরা যারা এই ঘর পর্যন্ত পৌঁছতো, এদের জন্য কাপড় কয়টা? সুবহানাল্লাহ কইতেন না? 2টা। এবার 2 কাপড় দিয়ে ঘরটা বানায়া চতুর্পার্শ্ব দিয়ে, দেখেন না আপনি ঘরটা বানাইছেন, ঘরটা কেমন হয়েছে একটু জানার দরকার। এই জন্য চতুর্পার্শ্ব দিয়ে একটু গুন্নি দিয়ে দেখতেছে ঘরটা কেমন হয়েছে, কোনো বাঁকা টাকা আছে কিনা। এই জন্য 2 কাপড় দিয়া ঘরটা বানায়া চতুর্পার্শ্ব দিয়া জাতির পিতা ইব্রাহিম একটু গুর্নি দিয়ে দেখতেছে ঘরটা আমার সঠিক হয়েছে কিনা, ঠিকঠাক হলো কিনা, একটু আঁকা বাঁকা আছে কিনা। এই জন্য চতুর্পার্শ্ব দিয়ে কয়টা গুর্নি দিছিল। আমার আল্লাহ কান, কিয়ামত পর্যন্ত তুমি যে 2 কাপড় পইরা চতুর্পার্শ্ব দিয়ে গুর্নিটা দিলা, কিয়ামত পর্যন্ত যারা এনে আইতো, এদের জন্য তোমার এই গুর্নিটাও তাদের জন্য ওয়াজিব করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য গুর্নি না দিলে কি হজ হইব? জাতি কথা কয় না, হইব নি? গুর্নি কে লেগে দেয়? এই যে জাতির পিতার স্মৃতি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, মজার ব্যাপার এই জায়গায়, জাতির পিতা ঘর বানাইলো। ঘরটা বানানোর পরে আমাদের ঘরের মধ্যে যেমন দরজা থাকে, জানালা থাকে, উনি ঘরটা দিছিল, দরজাও দিছে, জানালাও দিছে। দরজার মধ্যে একটা চৌকাট দিছে। এই চৌকাটটার মধ্যে এইভাবে হাতটি ধরছেন, এইভাবে হাত ধরছেন। ঘরটা বানানোর শেষ, এবার এইভাবে হাত ধরছেন, ধরে আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার কাছে একটা দাবি জানাই। আমার আল্লাহ কয়, কিসের দাবি? ইব্রাহিম আলাইহিস সালাম কোন, আল্লাহ এই পর্যন্ত তুমি চাইছো, আমি দিলাম। তার মানে আমি তোমার সাথে বন্ধুত্বের প্রস্তাব দিছিলাম, তুমি বলছিলা ইব্রাহিম বন্ধুত্ব করতে হলে পরীক্ষা দিতে হবে। এই পর্যন্ত পরীক্ষা দিলাম, আর তুমি পরীক্ষা নিলা। আল্লাহ পরীক্ষা দিতে দিতে আমার গায়ের সমস্ত পশমগুলা সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেল, শরীর চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে গেল। যে কোনো মুহূর্তেই
কবরের ডাক চলে আসতে পারে। আল্লাহ এখন এই পর্যন্ত পরীক্ষা দিলাম, পরীক্ষা আমার শেষ হয়ে গেল, আমার ফলাফল তুমি দিয়া দিলা। ফলাফলটা কি? আমার আল্লাহ কোরআনে ইরশাদ করতেছেন, ফলাফল হলো وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ফলাফল হইল যতগুলা পরীক্ষা করতে নিলাম প্রত্যেকটার মধ্যে আমার ইব্রাহিম গোল্ডেন এ প্লাস। জাতির পিতার ছেলে, জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটার মধ্যে গোল্ডেন এ প্লাস, আমার আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কোন আল্লাহ আমি তো পরীক্ষা দিলাম, ফলাফল দিলা, আমি গোল্ডেন এ প্লাস পাইছি। আল্লাহ এই পর্যন্ত তুমি আমি দিছি, তুমি নিছো, আমি পরীক্ষা দিছি, তুমি পরীক্ষা নিছো, এই পর্যন্ত আমি দিছি, তুমি নিছো। আল্লাহ এখন আমার কিছু চাওয়ার আছে। জুড়ে কোন কি আছে? এবার ধরছে মুলতাজামের মধ্যে, কিন্তু ধরছে, ধরার পরে আল্লাহ আমার কিছু চাওয়ার আছে। আল্লাহ বলেন কি চাইতা চাও? কি চাইতা চায় না? এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ চাইতেছি হলো আপনাদেরকে বলেন তো, জাতির পিতা যিনি, উনি যে চাওয়াটা চাইবো আপনারা কি মনে করছেন? এটা কি দুনিয়াবি চাওয়া না আখিরাতের চাওয়া? চাওয়াটা কি ছোট না বড়? কি বড় একটু আপনাদের বুঝায়। আপনাদের এলাকা একজন লোক এই এলাকা রিকশা বাইয়া খায়, হাবিব সাহেবের কাছে গেছে, যায় হাবিব সাহেব দিন চলতেছে না, আমার দিন আর যায় না, মেহরবানি করে আমারে কিছু দেন। ওনারও খুব মায়া লাগছে, একটা চেকের মধ্যে দস্তখত করে ওনাকে দিছে, আপনার কয় টাকা লাগবে আপনি নিয়ে বসায় নেন। যেহেতু লোকটা রিকশা বাইয়া খায়, ভাইজান সে আর বসাইলে আর কত বসাইতো? সর্বোচ্চ 50,000। কথা বল না, কত ভাই? 1 লক্ষ টাকা বসাইব আর কি, এই তো। কিন্তু ভাইজান এই চেকটা যদি প্রধানমন্ত্রী আমাদের হাবিব সাহেব দেয়, দস্তখতটা দিয়ে দেয়, তোমার কত টাকার দরকার তুমি বসাই এলো, তাইলে বলেন তো উনি কত বসাইতো? এই যে একজনে বলছে 1 কোটি, আপনারা কত 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 বসাইতো? আরো কয়েক কোটি বসাইতো। বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবার হাতটা এইভাবে ধরছে, আমার আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ এবার আমার চাওয়ার পালা, তোমার দেওয়ার পালা। আল্লাহ অনুমতি দিয়া দিবেন, ইব্রাহিম রে তুমি চাইতে পারো, আমি দিতে প্রস্তুত আছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ভাইজান টাকা চায় না, অর্থ চায় না, দুনিয়ার কিছু চায় না, ভাইজান খানায় কাবার দরজার মধ্যে ধরে কয় আল্লাহ আল্লাহ আমার কাছে তুমি একটা গ্রন্থ পাঠাইলো, যেই গ্রন্থের নাম হলো সহিফা। আল্লাহ সহিফার মধ্যে পাইলাম জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় তুমি আল্লাহর নামের সাথে সাথেই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথেই আরেকটা নাম আছে, নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটের মধ্যে লেখা আছে তোমার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের উপরে ছাদে লেখা আছে, সব জায়গায় এই নামটা লেখা আছে। তার মানে আল্লাহ আমি তোমাকে প্রস্তাব দিয়ে বন্ধু বানাইলাম, তুমি আল্লাহ ডাইরেক্টরে প্রস্তাব দিয়ে বন্ধু বানাইবা। আয় আল্লাহ তাআলা সেই বিশ্ব নবীরে আমার বংশের মধ্যে পাঠাইতে হবে। আওয়াজ দিয়ে কোন চাওয়াটা কি ছোট না বড়? আরে জোরে, ছোট না বড়? আমার আল্লাহ কোন বাপরে চাওয়া তো সেই চাওয়া, অন্য কিছু চাও কোন না এটাই, আরে অন্য কিছু চাও কোন না এটাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে রব্বানা কোরআনে যে চাওয়াটা দিল, আল্লাহ কোরআনে প্রমাণ করে দিলেন চাওয়াটা কি কয়, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনকা, আল্লাহ আপনার পক্ষ থেকে রাসূলটা পাঠিয়ে দেন, এইটাই আমার চাওয়া। আল্লাহু আকবার। তোমার চাওয়া কি শেষ? এখনো হাত ছড়াই না, আবার হাত আবার ধরছে, ধরে কয় আল্লাহ আমার চাওয়া কিন্তু আরো রইছে। আল্লাহ কয় এইটা কোনটা? এবার কয় ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। প্রভু আমার বিশ্ব নবীরে আমার বংশের মধ্যে পাঠাবা, ওই নবীকে 4টা দায়িত্ব দিয়ে তুমি পাঠাবা। 1 নাম্বার দায়িত্ব হলো তুমি তারে যে গ্রন্থ দিবা, গ্রন্থটা তিলাওয়াত করবে। 2 নাম্বার ওই গ্রন্থকে মানুষকে শিক্ষা দিবে। 3 নাম্বার হলো গ্রন্থকে মানুষকে ব্যাখ্যা দিবে। 4 নাম্বারটা হলো এই যে বডির মধ্যে 5টা বিষয় আছে, এই 5টার মধ্যে একটা হলো কলব, এই কলবকে সে আত্মশুদ্ধি করে দিবে। তার দায়িত্ব হবে 4টা। ইমানদার জোরে জোরে কোন তার দায়িত্ব কয়টা?
এক নাম্বার কিতাব পড়া, 2 নাম্বার কিতাব পড়ানো, 3 নাম্বার কিতাবের ব্যাখ্যা, 4 নাম্বার এই যে কলবটা তার আত্মশুদ্ধি করে দেওয়া। এই 4টা দায়িত্ব দিয়ে তুমি বিশ্বনবীকে জমিনের মধ্যে পাঠাইবা। আমার আল্লাহ কয় যা দিলাম। এবার আল্লাহ কইলেন তো দিলাম। ভাইজান দেওয়াটা কেমনে? বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তার দাবি কেমনে কবুল করছেন? ভাইজান ছেলের নাম ইসমাইল আলাইহিস সালাম, তার ছেলে কেদার, তার ছেলে আবহাম, তার ছেলে হামল, তার ছেলে সাবেদ, তার ছেলে সুলেমান, তার ছেলে আলিয়াসা, তার ছেলে আলিয়াতা, তার ছেলে ঔদ, তার ছেলে ওয়াব্বা, তার ছেলে আদনান, তার ছেলে মাআদ, তার ছেলে নদর, তার ছেলে মুদর, তার ছেলে হুজাইমা, তার ছেলে মুদ্রিকা, তার ছেলে কাব, তার ছেলে মুররা, তার ছেলে ফাহাদ, তার ছেলে গালিব, তার ছেলে মালিক, তার ছেলে লুয়া, তার ছেলে কিরানা, তার ছেলে মুররা, তার ছেলে ফাহাদ, তার ছেলে গালিব, তার ছেলে মালিক, তার ছেলে লুয়া, তার ছেলে কুওয়াস কুসাই, তার ছেলে আব্দে মানাফ, তার ছেলে হাশেম, তার ছেলে আব্দুল মুত্তালিব, ওনার ছেলে আব্দুল্লাহ, ওনার ছেলেটার নামই হলো সেই কাঙ্ক্ষিত প্রস্তাবিত বন্ধুটা। আপনারা আওয়াজ দিয়ে বলেন নামটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে কোন সাল্লাল্লাহু। তাইলে বলেন তো এই যে প্রস্তাবটা আল্লাহ পাকের কাছে চাইছিলেন, আল্লাহ কি দিছে? জাতি কথা কোন না কে জোরে কর। আল্লাহ দিছে কি দেয় নাই? ভাইজান তাইলে 3 নাম্বার স্ত্রী রাখছিলাম ইরানে, 2 নাম্বার স্ত্রীটা রাখলাম কোন জায়গায়? সৌদি। আজকে আমার আলোচ্য বিষয় 2 নাম্বার স্ত্রীও না, 3 নাম্বার স্ত্রীও না। প্রথম স্ত্রী যেটা, তার নাম হলো সারা। উনি বাস করছেন হলো সেই ফিলিস্তিনে। জুড়ে বলতে হবে কোন জায়গায়? ফিলিস্তিনে। উনার বসবাস হচ্ছে ফিলিস্তিনে। আল্লাহু আকবার। স্ত্রীর বয়স হলো 99। কত? স্বামীর বয়স 112। জুড়ে কত? মাশাআল্লাহ 112। এই 112 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের বাস করতেছেন কোন জায়গায়? এখন কিন্তু বাস কই? ফিলিস্তিনে। জুড়ে কোন কই? তাইলে ইরান থেকে গেলাম সৌদি, সৌদিরটা বাদ দিলাম, এখন গেলাম ফিলিস্তিনে। ফিলিস্তিনে বাস করতেছেন। স্ত্রী বয়স হলো জানি কত? ভুলে গেছেন নাকি? জুড়ে 99। আর স্বামীর বয়স জানি কত? 112। মাশাআল্লাহ 112 বছর। এমন অবস্থায় ঘরের ভিতরে স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে রয়েছে। এমন অবস্থায় কেটা জানি দরজার মধ্যে, এই যে এটা কি কয়, দরজার মধ্যে কে জানি আওয়াজ করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাৎক্ষণিক বাইরে দেখলেন তো আল্লাহু আকবার, টকবগে 10টা যুবক। কয়টা? সালাম দিল তো সালামের জবাব দিলেন, মেহমানদেরকে বসতে দিলেন। সারা, মেহমান আসছে, রেডি করো। সারা ডাক দিয়ে কইতেছেন, গরুর বাচ্চা একটা, গরুটা টাটকা আছে, এই যে গাছের কাছে বাঁধছেন, গরুটা জবাই করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট যায় বিসমিল্লাহ জবাই করে দিয়েছেন। আল্লাহু আকবার। ভাইজান এর আগে কেউ কোনোদিন মেহমানদারি করে নাই। মেহমানদারির চালু হয়েছে, মেহমানদারি জারি হয়েছে জাতির পিতা ইব্রাহিম থেকে। এর আগে কেউ কোনোদিন মেহমানদারি করে নাই। এর আগে কেউ মুখ কাটে নাই। এর আগে কেউ দাড়ি রাখে নাই। এর আগে কেউ নুখ কাটে নাই। এর আগে কেউ বগলের লোম পরিষ্কার করে নাই। শরীরের জায়গার চুল পরিষ্কার করে নাই। চুল পরিষ্কার করছেন জাতির পিতা। মুখ কাটছেন জাতির পিতা। পায়জামা পরছেন জাতির পিতা। জামা পরছেন জাতির পিতা। টুপি পরছেন জাতির পিতা। দাড়ি রাখছেন জাতির পিতা। মেহমানদারি করছেন জাতির পিতা। বয়ান করছেন জাতির পিতা। খুতবা দিলেন সর্বপ্রথম জাতির পিতা। জুড়ে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? ভাইজান রাখছিলাম তো, মেহমান আসছে। যেই মেহমান আসলো বলতেছেন, সারা মেহমান আসছে। সারা বলতেছেন তাহলে গরু জবাই করে দেন। গরু জবাই করছেন একদম যত দ্রুত সম্ভব, তাৎক্ষণিক একদম বাজি করে পুরা গরু সামনে হাজির। চতুর্পার্শ্ব দিয়া মেহমানদা বসা, বাছুর একটা হাজির জবাই টবাই করে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদের খানা দিয়া একটু আড়ালে চলে গেছেন। কারণ কি, মেহমানের সামনে যদি খানা দিয়ে আপনি এমনি তাকায় থাকেন, মেহমানের তো একটু লজ্জাটা যত লাগার সম্ভাবনা আছে। কথা বলেন, আছে না নাই? এর জন্য জাতির পিতা একটু সরে গেল গা। আল্লাহু আকবার। কতক্ষণ পরে আইসা দেখে খাবার যেমনে দিল এমনিই আছে, একটুকু খানাতে হাত দেয় না। আল্লাহু আকবার। তখন একটা চলছিল, খানা দিলে যদি না খায় তাহলে বোঝা গেল এরা 3 নাম্বার মেহমান, তার মানে ডাকাত। কয় নাম্বার মেহমান? জাতি কথা কয় না। কয় নাম্বার মেহমান? নাম কি? ডাকাতের সামনে খাবার দিছে, একটুকু হাত দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম তো ঘরের ভিতরে ঢুকে চমকে গেছে। বন্ধুরে আমার, এই 10 মেহমান দাঁড়ায় গেল। ডাক দেয়া কয়, জাতির পিতা, ভয় পাওয়ার কোনো কারণ নাই।
আমরা কোনো মানুষ না, আমরা মানুষ না, যেন আমাদের খাবার লাগবে, আপনি ভয় পাবেন না। ক্বালু লা তাখাফ, লা তাখাফ, ভয় করেন না, আমরা কোনো মানুষ না, আমরা হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেন আসলাম তো আপনারা? কয় আমরা আসলাম তো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস, এই কই যাও, কই যাও? হয় বেটা, আমার বয়ানি শেষ, তোমরা যাইবা কাকে? সাবধান, নড়াচড়া করুন, আমার আলোচনা শেষ করে দিব। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট তো মনে হইতে আছে নাকি? বেশি আলোচনায় অল্পতেই কিন্তু শেষ করতে যাইবো ইনশাআল্লাহুল আজিজ। কালে একটু মিলটা দেই, রাখছিলাম কিন্তু ইহুদির মধ্যে, মনে আছে তো? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় লা তাখাফ, ভয় করো না। না মেহমান ডাক দিয়া কয় জাতির পিতা ইব্রাহিম, আপনি কোনো ভয় করবেন না, আমরা কোনো মানুষ না। যেই মাত্র মেহমান ডাক দিয়া কয় আমরা কোনো মানুষ না, ভাইজান ঘরের চিপার মধ্যে যে স্ত্রী দাঁড়ায় আছিল, স্ত্রী বয়সটা জানি কত? 99 বছরের স্ত্রী ভাইজান ঘরের চিপার মধ্যে দাঁড়ায় আছে। কি রে, কি কয় তারা মানুষ না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাইলে তোমরা কি? তারা কয় নাহনু আল মালাইকা, আমরা হইলাম ফেরেশতা, আমরা ফেরেশতা। জাতির পিতা ডাক দিয়া কয় এই মুহূর্তে আমার দরবারে ফেরেশতা কেন আসলা? ফেরেশতারে ডাক দিয়া কয় আসলাম ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, আমরা একটা সুসংবাদ দেওয়ার জন্য আসলাম। স্ত্রীর বয়সটা 99 বছর হয়ে গেল, কিন্তু আপনার এই স্ত্রী কতবার সিজদার মধ্যে পড়ে কান্না কাঁদলো, কতবার সিজদার মধ্যে পড়ে কান্দে, আমার আল্লাহর কাছে হাত উঠায় কয় আল্লাহ একটা ছেলের দরকার, বাচ্চার দরকার। এই যে কতবার কাঁদলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কান্না কিন্তু ফিরিয়ে দেয় না, হয়তো বা তাৎক্ষণিক দেয়, নাই তো একটু লেট করে, নাই তো আর একটু লেট করে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাকের কাছে কিন্তু চাইলে কি হাত গুটে যায়? ভাইজান রে, আমার মেসেজটা খুব ভালো করে বুঝেন। 99 বছর বয়সের সন্তান, আমাদের অবস্থা তো এটা। প্রথম বছরে বিয়ে করছেন, 3 বছর বাচ্চা নিছেন না, চতুর্থ বছর বাচ্চা নিলেন, বাচ্চা যখন হইল না তখন মান্নত করলেন এই মাদ্রাসায়, এরপরও বাচ্চা হয় না, মান্নত করছেন বালিয়াতে, বাচ্চা হইল না, পরবর্তী বছর মান্নত হলো শম্ভুগঞ্জে। আছে না নাই? হায় হায় ভাইজান রে, আমার বাবার দরবার, ওই যে কইতেছে বাবার দরবারে। ভাইজান এই বিশ্বাস করেন না, হাদিসের মধ্যে আসছে মান্নত কোনোদিন ভাইজান বাচ্চা দিতে পারে না, বরং মান্নত হলো বখিলের কাছ থেকে মাল বের করে। কথা বলেন ঠিক কিনা? মান্নতে বাচ্চা দেয় না, এই জন্য লেট করে আল্লাহ বাচ্চা দিয়ে বুঝাইতেছেন জাতির পিতা এতদিন পর্যন্ত হয়ে গেল, এরপরে কোনো মাজারে মান্নত করে নাই। আপনারা কবেন হুজুর তখন মনে হয় মাজার ছিল না। আরে ছিল না মানে ছিল নাকি? নূহ আলাইহিস সালামের কি মাজার ছিল না? মান্নত করতে পারতো না? আদম আলাইহিস সালামের কি মাজার ছিল না? তখন মান্নত করতে পারতো না? কিন্তু না, মান্নত করতে রাজি না। এক জায়গায় চাবার জায়গায় একটা। জাতির পিতা স্ত্রী বয়সটা 99 বছর, স্বামীর বয়সটা 112, এরপরও মান্নত করে না, দোয়া চালাই যাইতেছে, লেটে বাচ্চা হইতেছে। তার মানে বুঝাই দেন এই যে লেট করে বাচ্চা আসতে পারে, এর জন্য মান্নতের দরকার নাই, মান্নতের দরকার নাই। অন্য কারো কাছে চাওয়া যাবে না, চাওয়ার জায়গা একটাই, জোরে বলেন সেটা কি? ভাইজান রে আমার, মেহমানরা কয় একটা সুসংবাদ নিয়ে আসলাম। কি সুসংবাদ? কয় একটা আপনারে বাচ্চা দিব। হযরতে সারা আগে তো ভাইজান চিপার মধ্যে ছিলেন, এবার দৌড় দিয়ে ভাইজান মেহমানের সামনে হাজির হয়ে গেল। ভাইজান আপনারা প্রশ্ন করবেন ওনার সারার কি পর্দা নাই? মেহমানের সামনে কেমনে হাজির হইলো? তাফসীরের মধ্যে লিখে দিল আগে তো সে পর্দা করছিল, যেই মাত্র শুনছে ওনারা ফেরেশতা, ফেরেশতার সামনে ভাইজান মানুষের কোনো পর্দা হয় না। এখন ডাইরেক্ট সামনে হাজির হয়ে গেল। আমার জন্য কি বাচ্চা হবে? ফেরেশতা কয় হ্যাঁ। কয় আমি তো বুড়া হয়ে গেলাম, আমার চামড়া শরীরে লুজ হয়ে গেল, আমার হায়াত বন্ধ হয়ে গেল, আমার জন্য আবার কেমনে বাচ্চা হবে? উনি ডাক দিয়ে বলতেছেন আমার আল্লাহ পাকের কুদরতটা ঠিক এমনই, আপনি টেনশন করবেন না, বাচ্চা কিন্তু হয়ে যাবে। স্বামীর বয়স 112, স্ত্রী 99 বছর। বলতে বলতে ভাইজান এখানে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের ভিতরে ভাইজান বাচ্চা চলে আসলো। বাচ্চা যখন চলে আসলো, বাচ্চাটার নাম দিলেন হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। তাহলে ইয়াকুব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাইজান স্ত্রী ঘর থেকে বাচ্চা আসলো, বাচ্চাটার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। এবার বাবা আর সন্তান বাস করতেছে ফিলিস্তিনে। ভাইজান বাবারও বাস ফিলিস্তিন, সন্তানের বাস ফিলিস্তিন। ইব্রাহিম আলাইহিস সালাম বাস করে ফিলিস্তিনে, সন্তান ইসহাকও বাস করে ফিলিস্তিনে। জোরে কোন ঠিক কিনা? কয়দিন পরেই বাবা ইব্রাহিমের মৃত্যু। জায়গাটা কই? মাশাআল্লাহ, আরো জোরে। ইসহাক আলাইহিস সালাম বাবার জন্য কবর খনন করছেন, বাবাকে দাফন করছেন। এখনো ভাইজান কবরটা সেই ফিলিস্তিনে দাঁড়িয়ে আছে। জাতির পিতার সন্তান হয়ে একটু কথা বলেন সে।